নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। ভুট্টা পুড়িয়ে খেতে ভালো লাগছে না? তো চলুন এই রেসিপিটা আপনাদের জন্যই। ভুট্টাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিন, ভালো করে পরিষ্কার করে জল দিয়ে একবার ধুয়ে নিন। তারপর জল দিয়ে ধুয়ে নেওয়ার পর গ্যাসের চুলায় বা আপনারা ইন্ডাকশান ব্যবহার করতে পারেন, সেখানে 1 বাটি জল বা যে কোনো জায়গায় পরিমাণ মতন জল নিন। আমি এখানে একটা নিয়েছি বলে 1 বাটির একদম হাফ পরিমাণ আমি জল নিয়েছি। আর ভুট্টাটাকে দেখুন, যেহেতু আমার বাটির সাইজটা ছোট, তাই জন্য দুভাগ করে দিয়ে দিয়েছি। দুভাগ করে দেওয়ার পর ভুট্টাটাকে সিদ্ধ করতে দেব। তার মধ্যে ফেলে দেবো 1 চা চামচ নুন। নুন দিলে ভুট্টাগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে। এবং আমি একটু আস্তেভাবেই চাপা দিয়ে সিদ্ধ করব বেশ 10 থেকে 15 মিনিটের মতো। তারপর একটা জায়গায় তুলে নেব এবং দানাগুলো ছাড়িয়ে নেব। দানাগুলো ছাড়িয়ে নেওয়ার পর সেই দানায় আমি দেব পিঙ্ক সল্ট, আর দেব হচ্ছে ভাজা মশলা, তারপরে দেব কিছুটা চাট মশলা, আর দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে বেশ টকটক মিষ্টি মিষ্টি একটা স্বাদ হবে। আর অল্প ঝালের জন্য আমি দেবো অল্প গুঁড়ো লঙ্কা, মানে একদমই অল্প গুঁড়ো লঙ্কা দেবো। আপনারা সেটা স্বাদ বুঝে দেবেন। আর পারলে কেউ একটু চিনি ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, চিনি ইউজ করার দরকারও নেই। তো এইটা একটুখানি একদম ভালো করে মাখিয়ে নিয়ে একটু চাট মতো করে খেয়ে দেখবেন। এটা সন্ধেবেলার জন্য তো খুবই ভালো, বা যে টাইমটা প্রেফার করে সেই টাইমে খেতে পারে। খুবই সুন্দর একটা মুখরোচক খাবার থাকবে এটা, আর অনেকক্ষণ পেটটাও ভরা থাকবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।